মাটির চক্করটা কি বলতো? ও তো দেখছি নিজের হাতেই কাদামাটি মাখছে। আমি তো তোমায় সব থেকে বড় লোকের বাড়ির মাটি এনে দিলুম, কিন্তু এই মাটি তুমি কোথা থেকে এনেছো? ওরে, এই সব মাটি তোদের এখানকার বাড়ির মাটি রে। এত মাটি দিয়ে তুমি কি করবে? তোদের মন বড় তো, তাই তোদের বাড়ির মাটি দিয়ে শিব ঠাকুর গড়ছি। এই দেখ, এই শিব ঠাকুর আর তোদের থেকে দূরে থাকবে না রে। এবার তোরা নিজেরা শিব ঠাকুরের পুজো করবি। এখানে শিব করছে দেখেছো? সাধু কি বইও শুনলে? ওরা নিজেরাই পুজো করবে, এরপর কি আর ওরা আমাদের মানবে? আমার আনা মাটি দিয়ে কি করবে? তোর মাটিটাই তো আসল মাটি রে। সবাই দেখো কি সুন্দর শিব ঠাকুর। বাবা, এখানে কি থাকবে শিব ঠাকুর? তবে নয় তো কি, এই পাড়াতেই আমি মহেশ্বরের প্রতিষ্ঠা করব। এবার থেকে এখানে এসে আমি এই শিবের পায়েই মাথা ঠেকাবো। এবার থেকে আমি এই তোদের পাড়াতেই এসে বসবো রে। আর যিনি এই জগতের সবচেয়ে বড় লোক, আজ থেকে তিনি এই পাড়াতেই থাকবেন। এই বড় লোকেরই পুজো করবি কিন্তু তোরা। জয় শিব শম্ভু। জয় মহাদেবের জয়, জয় লোকনাথ বাবার জয়। বড্ড ভর বেড়েছে এই গরিবগুলো। এবার তো সারা গায়ের কাউকেই মানবে না ওরা। চলো চলো, জমিদার মশাইকে সবটা জানাই। চলো চলো। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়।
ধন্য তুই। জমিদার বাবু, ও জমিদার বাবু, দেখুন আপনার ওই সাধুর কাণ্ড। এখনো আপনি যদি সাবধান না হন তাহলে সারা গায়ে অরাজকতা নেমে আসবে। কি আশ্চর্য, কি হলো কি? আপনারা এত উত্তেজিত হয়ে আছেন কেন? সাধু আবার কি করেছে? করেছে মানে সে রীতিমতো গরিবদের নিয়ে আমাদের মতো উঁচু তলার মানুষের বিরুদ্ধে ঘট পাকাচ্ছে। দেখুন, আপনারা ওনাকে কোনোভাবে ভুল বুঝছেন না তো? আমি যতদূর জানি ওই সাধু বাবা তো গরিব মানুষদের সেবাই করতে চান। সেবা টেবা এসব লোক দেখানি কথা। আপনি জানেন ওই সাধু এখন কোথায়? না তো। সে এখন ওই গরিব লোকগুলোর পাড়ায় বসে আছে, আর সেখানে বসে তাদের মাথায় নানা রকম দুর্বুদ্ধি দিয়ে আপনার আমার সবার বিরুদ্ধে খেপাচ্ছে। কি বললেন? সাধু বাবা গরিব মানুষদের খেপাচ্ছে? কি জন্য? আমাদের সবাইকে ছোট প্রতিপন্ন করবার জন্য। আজ সকালে চালাকি করে ওদের বড়লোক বাড়ির মাটি আনতে পাঠিয়েছিল। আপনি সেটা জানেন? হ্যাঁ জানি বই, আমার এখানেও তো এসেছে। তার মানে ওই সাধু বাবাই ওই গরিব মানুষগুলোকে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু কেন? এর পেছনে ওই জঙ্গলি সাধুর একটা গভীর উদ্দেশ্য ছিল। আমরা ওই গরিবগুলোকে কেউ মাটি দিই, তারপর ওদের ওই সাধু বুঝিয়েছে তার মানে এই গ্রামে কোনো বড়লোক নেই। তাহলে গরিব মানুষ নিজেদের কেন ছোট মনে করবে? তার জন্য আমাদের কাউকে মান্য করার আর দরকার আছে না। শুধু কি তাই, গায়ের মন্দিরে ওরা সহজে ঢুকতে পায় না বলে লোকনাথ ওদের পাড়াতেই শিবলিঙ্গ স্থাপন করেছে। সেই শিবলিঙ্গ ওরা নিজেরাই নাকি পুজো করবে, বামুনদের দরকার নেই। তাহলে এবার বুঝুন তলে তলে সে আমাদের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করছে। এসব এসব কেন করছেন সাধু বাবা? আজ তোদের আনা সামগ্রী দিয়েই মহেশ্বরের পুজো হবে। মঙ্গলময় ঈশ্বর তোদের মঙ্গল করবেন ঠিকই। তোমার জন্য আনা দুধ আগের দিন ব্রাহ্মণরা আমার হাত থেকে কেড়ে নিয়েছিল, তাই আমি আজ আবারও 1 ঘটি দুধ এনেছি। তুমি তো সকলের মঙ্গলের জন্য এখানে শিব প্রতিষ্ঠা করেছ। এই দুধটুকু তুমি বাবার মাথায় ঢালো। আমার হাত দিয়ে এইটুকু পুজো ভগবান গ্রহণ করে সবার মঙ্গল করুন। এই তো একেবারে মায়ের মতো কথা বললি। দাও। ওই গরিব মানুষগুলোকে খেপিয়ে একদিন আপনার জায়গা দখল করে নেবে। ওই সাধুকে মাথায় তুলেছেন আপনি, বারবার ওকে বাঁচানোর চেষ্টা করেছেন, ওর পক্ষ নিয়ে আমাদের অবিশ্বাস করেছেন। এবার দেখুন আপনার বিরুদ্ধেও গরিব প্রজাদের কেমন খেপাচ্ছে। না,
এ কি করে সম্ভব? আপনি এখনো কেন বিশ্বাস করছেন না? আমরা নিজের কানে শুনে এসেছি, ওই সাধু ওদের বলছে এই গ্রামে কাউকে নাকি মানার দরকার নেই, এমনকি জমিদার কেউ নয়। আমরা আবার বলছি, ও একটা সাধুর মুখোশধারী ভণ্ড। কে ভণ্ড কাল সকালেই যাচাই হয়ে যাবে। বাবা, আমি এক জাদুঘরে খোঁজ পেয়েছি, তিনি কাল সকালেই আসবেন। আপনি কাল সকালেই ওই সাধুর পরীক্ষা নিন। যে সে জাদুকরকে দিয়ে এই সাধুর মুখোশ খোলা যাবে না। এই সাধু অনেক বেশি ভেলকি জানে। যতবার বইতে তৈরি করতে গেছি ততবার তা ছিঁড়ে পড়ে গেছে। ওর জাদুর প্রভাব থেকে মুক্ত হতে পারছি না। এমন জাদুর মোকাবিলা করা কিন্তু খুব সোজা নয়। আপনারা নিশ্চিন্তে থাকুন, অনেক খোঁজ করে তবেই এই জাদুকরের খোঁজ পেয়েছি। এই অঞ্চলের উনি সব থেকে বড় জাদুকর। যদি ওই সাধু বাবা ভণ্ড হন তাহলে কালকে ধরা পড়ে যেতে বাধ্য। যদি কালকে সকাল অবধি একটু অপেক্ষা করুন। বেশ, কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর যদি ওই সাধু ভণ্ড প্রমাণিত হন তাহলে তৎক্ষণাৎ ওকে এই গাঁ থেকে বহিষ্কার করতে হবে। আপনারা বাড়ি যান। আর একটা বিষয় নিশ্চিন্ত থাকতে পারে, আমি কখনো কোনো ভণ্ডকে এই গ্রামে আশ্রয় দেব না। আসুন। আবার কি ভাবছেন বাবা? দেখো, যে যাই বলুক, আমি কিন্তু মন থেকে ওই সাধু বাবাকে ভণ্ড ভাবতে পারছি না। আবার ওই ব্রাহ্মণদের কথা শুনেও অবাক হচ্ছি। সাধু বাবা আমার বিরুদ্ধে ওই গরিব মানুষগুলোকে কেন খেপিয়ে তুলছেন? কি উদ্দেশ্য রয়েছে তার? তবে কি আমি সাধু বাবাকে ভুল চিনলাম? जटाटविग्गलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर सुरद्रुगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि হে মহেশ্বর, হে শিবশম্ভু, তোমার আদেশ যেন এইভাবে আমি পালন করতে পারি প্রভু। নে, এবার আমি যেতে দে। আমি আবার তোদের এখানে কালকে আসবো। বাবা, আপনিই আমাদের সব। আজ অবধি আমাদের মতো গরিবের দিকে কেউ ফিরেও চায়নি, আর আপনি নিজে এসেছেন আমাদের কাছে। আপনিই আমাদের ঈশ্বর। আমাদের ছেড়ে যাবেন না বাবা।
আমি কেউ নই রে, আমি ঈশ্বরের দূত হয়ে লোক সেবা করতে এসেছি মাত্র। যতক্ষণ না উনি আমায় মুক্তি দিচ্ছেন ততক্ষণ আমার লোক সেবা করে যেতে হবে। আপনিই আমাদের ঈশ্বর, ভগবান আপনাকে উদ্ধারকর্তা করে পাঠিয়েছেন। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। যাচাই না করে এখনই কোনো সিদ্ধান্তে আসা কি ঠিক হচ্ছে বাবা? হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। তবে লোকনাথ বাবা যদি সত্যি গ্রামের গরিব মানুষদের খেপিয়ে দিয়ে থাকে তাহলে তো মুশকিল হবে, কাউকে মানবে না তারা। বিশেষ করে ব্রাহ্মণদের যদি না মানে তাহলে তো অনর্থ হয়ে যাবে। তারপর তো আমাকেও মানতে চাইবে না। দেখো, ওরা গরিব মানুষ, কষ্টের তাড়নায় যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আমার কিছু বলার আছে আপনাকে। কি বিষয়? সাধু বাবার বিষয়। আমি আড়াল থেকে বামুন ঠাকুরদের সব কথা শুনেছি, আর ওদের কথা যে আপনাকে নাড়া দিয়ে গেছে সেটাও বুঝেছি। কিন্তু কানে শোনা কথা নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? সে কাকে কান নিয়ে গেছে বলল, আর আপনি নিজের কানে হাত না দিয়ে কান খুঁজতে লেগে গেলেন, সেই আর কি। তার মানে কি বলতে চাইছো? ব্রাহ্মণেরা মিথ্যে কথা বলছে? কে সত্যি আর কে মিথ্যে বলছে সেটা নিজের চোখে দেখে আপনি যাচাই করে নিন। আপনি জমিদার, আপনার বিচারে ভুল হলে সেটা বড় অনর্থ হবে। আর তাছাড়া আপনি তো নিজের চোখে কিচ্ছু দেখেননি। পরের মুখে ঝাল খেয়ে লোকনাথ বাবার নামে এরকম মিথ্যে অপবাদ দেওয়া কি ঠিক হচ্ছে? আপনিই বলুন। তার মানে তো সেই একই কথা হলো, ঘুরিয়ে ফিরে তুমি ওই ব্রাহ্মণদের কথাই অবিশ্বাস করছো। বেশ কাশীশ্বরী, বেশ, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ যে ওই লোকনাথ বাবা গ্রামের গরিব মানুষদের খেপিয়ে তুলছেন না? কারণ আমি যে নিজের চোখে কিছু দেখিনি, সেই জন্য তো বলছি আপনি নিজের চোখে দেখে তারপর যাচাই করে নিন। মায়ের কথাটা কিন্তু ঠিক বাবা। আর ব্রাহ্মণরা তো বললেন সাধু বাবা নাকি শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছে ওই গরিবদের এলাকায়। এই কারণেই হয়তো ব্রাহ্মণদের গাত্র দেওয়া হয়েছে। এমনিতেই তো সাধু বাবাকে ওরা সহ্য করতে পারে না, তারপর তিলকে তাল করছেন হয়তো। সাধু বাবা যদি এই গরিবদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করে, ঈশ্বরে বিশ্বাস করতে বলেন, তো তাতে ক্ষতি কি? আজ সারা দিন ধরে এত চেষ্টা করলাম, তবু কিছুতেই শিব মূর্তি করতে পারলাম না। উল্টে আমার হাতে কাদা তো আরো লেগে যাচ্ছে। কি করি এখন? কি যে আচ্ছা, আমার কত ভুল হচ্ছে না তো? এ মাটি মেখে কিভাবে শিব মূর্তি করতে হয় তাই তো আমি জানি না। কে বলে দেবে এখন এসব? কে যে ওই সাধু বাবা ছাড়া কেউ বলতে পারবে না। ওনার গায়ে হাত দেওয়ার জন্যই তো আমার হাতে কাদা লেগে রয়েছে। যাই, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি কেন আমি শিব মূর্তি করতে পারছি না। যাই গিয়ে। বাবা, বাবা আমায় উপায় বলে দিন বাবা। বাবা, বাবা আমায় উপায় বলে দিন, উপায় বলে দিন বাবা। ওট ওট, আবার কিসের উপায় খুঁজছিস তুই? বাবা, আমি কিছুতেই শিব করতে পারছি না। সারাদিন ধরে কত চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। এই দেখুন, দেখুন আমার হাত জোড়ায় কত কাদা লেগে গেল, তবু আমি কিছুতেই পারলাম না। আপনি আমায় উপায় বলে দিন বাবা। কি করে আমি শিব মূর্তি করতে পারবো তার উপায় বলে দিন।
মনের মধ্যে প্যাঁচ থাকলে শিব গড়তে গেলে বাঁদরই হবে, বুঝলি? তোর মন তো মাটির কাছে নেই বাবা, কি করে শিব গড়বি? বেশ তো, তাহলে আমায় বলে দিন আমার কোথায় ভুল হচ্ছে। আমি তো মাটিতে জল মিশিয়ে শিব মূর্তি করছি, তবু পারছি না। আমায় বলে দিন। আসল কথা কি জানিস, তুই শিব ঠাকুর গড়ায় মোটেই মন দিসনি। তোর মন পড়ে আছে ওই হাতের কাদা। খালি ভেবে গেছিস সেই হাতের কাদা কখন উঠবে। তুই যদি সত্যি শিব ঠাকুর গড়তে চাইতিস তাহলে ভোলা মহেশ্বর ঠিক তোর হাতে ধরা দিতেন। সত্যি করে বল দেখি লখাই, তুই কি এক মনে শুধু শিব ঠাকুরের কথা ভাবতে পেরেছিস?